সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে বাবা মায়ের যে ভুলের কারণে সন্তান মানুষ হয় না। চলুন জানাই সেই ভুলটা কি। বাবা মা তার সন্তানকে খুবই ভালোবাসে, কিন্তু ভালোবাসার পরিমাণটা অনেক সময় এত বেশি হয়ে যায় যে নিজের অজান্তেই এমন কিছু ভুল করে বসে, যার ফলে দেখা যায় যে হাজার চেষ্টার পরেও সন্তান আসলে সুপথে না গিয়ে বিপথে যায়। তো বাবা মায়েদের এমন কি ভুল আছে? সেই ভুলটা বলার আগে একটা ছোট্ট এক্সাম্পল দিই। সেটা হচ্ছে কি, জেব্রাকে দেখবেন যে জেব্রার বাচ্চা হওয়ার পরে সে বাচ্চাকে একটা লাথি মারে। এতে কি হয়, বাচ্চা দূরে চলে যায়, আবার মায়ের কাছে সে আসতে চায়, মা আবার তাকে লাথি মারে, জেব্রার বাচ্চা দূরে চলে যায়। তৃতীয়বার আবার সে মায়ের কাছে আসতে গেলে মা আবারও তাকে লাথি দেয়। এবারে বাচ্চা ছুটে বনের দিকে চলে যায়। এর মানে কি জানেন? এর মানে জেব্রা যে তার বাচ্চাকে ভালোবাসে না সেটা কিন্তু একদম নয়। পৃথিবীর প্রতিটা বাবা মাই কিন্তু তার সন্তানকে ভালোবাসে, পশু পাখিও তাই। কিন্তু জেব্রার মূল উদ্দেশ্য হচ্ছে এই বিপুল বনের মধ্যে, হিংস্র পশু প্রাণীর মধ্যে বাচ্চাটাকে তো টিকে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। ভালোবাসা দিয়ে কিন্তু সেটা কখনোই হবে না। সেই জন্য সে তার বাচ্চাকে জন্ম থেকে সারভাইভ করাটা শেখায়, যে জঙ্গলে টিকে থাকতে হলে দয়া মায়া নয়, জঙ্গলে টিকে থাকতে হলে বুদ্ধি কৌশল প্রয়োজন। ঠিক তেমনিভাবে এই জিনিসটাকে আমাদের ফলো করতে হবে। আমরা আমাদের সন্তানকে অবশ্যই ভালোবাসবো, আদর যত্ন করব, কারণ আমাদের প্রত্যেকেরই কিন্তু সন্তান অনেক আদরের। তাই আদর যত্ন ভালোবাসা তো থাকবেই, তার পাশাপাশি তারা যদি অন্যায় করে অবশ্যই গঠনমূলক শাস্তি দিতে হবে। সেটা কেমন? ধরুন আপনার বাচ্চা খেতে চাইছে না, আপনি তাকে মারবেন না, বকবেন না, কিছুই করবেন না। শুধু বলবেন যে তুমি ততক্ষণ বসে থাকবা যতক্ষণ এই খাবার শেষ না হয়, আমিও বসে আছি। হয়তো আপনার বাচ্চাকে আপনি পড়তে দিয়েছেন, পড়ছে না কোনো ক্রমেই, আপনি বলবেন যে তুমি ততক্ষণ এখানে বসে থাকবে যতক্ষণ পর্যন্ত তোমার পড়া শেষ না হয়, আমিও বসে আছি, তুমিও বসে থাকো। বিরক্ত হয়ে সে নিজেই দেখবেন খেতে শুরু করবে, পড়তে শুরু করবে, বা কাজটা করতে শুরু করবে। এতে কি হবে, কলের কাজ কৌশলে করা হবে। আপনি না মেরে না বকেই বাচ্চার থেকে কাজটা আদায় করে নিতে পারলেন, এবং এর দ্বারা তার ভিতরে একটা ভয়ও তৈরি হবে যে বাবা, এর পরবর্তীতে যদি আমি এরকম করি, বা আমি যদি পড়াশোনাটা নির্দিষ্ট সময় শেষ না করি, বা কাজটা নির্দিষ্ট সময় যদি শেষ না করি, তাহলে তো মা বাবা মাকে এখানে বসিয়ে রাখবে, অযথা বসে থাকবো না, আগে আগে শেষ করে ফেলি। তো এভাবেই আমাদের বাচ্চাদেরকে আসলে শেখাতে হবে। যখন আপনি বাচ্চার জন্য বাজেট করবেন তখন তার থেকে কম খরচ করবেন, তাকে আপনি অভাবটা দেখাবেন, আর সময়টা বাচ্চাকে অনেক বেশি দেবেন। যতটুকু সময় দেবেন বলে চিন্তা করে নিয়েছেন তার থেকে দ্বিগুণ সময় বাচ্চাকে দেবেন, কারণ বাচ্চাদের কাছে বাবা মা হচ্ছে মডেল। বাবা মায়ের চলা ফেরা, হাঁটা, কথা বলা সব কিছু তারা ডট টু ডট ফলো করে। এবং আপনি যখন বাচ্চাকে অনেক বেশি সময় দেবেন, তার কাছাকাছি থাকবেন, তখন তাকে খুব ভালোভাবে আপনি গুড টাচ ব্যাড টাচ শেখাতে পারবেন। এছাড়া যে কোনো ভালো মন্দ শিক্ষা আপনি তাকে অনায়াসেই দিতে পারবেন। সেজন্য বাচ্চাকে সময় দেবেন বেশি, আর যা খরচ করবেন বলে ভেবেছেন সেটার থেকে অর্ধেক খরচ করবেন, তাকে অভাবটা দেখাবেন। এতে কি হবে, এতে সে আর বড় হলে বিপথে যাবে না, কারণ সে দেখবে যে তার বাবা মা তাকে খুব ভালোবাসে, আদর যত্ন করে, সব কিছুই ঠিক আছে, কিন্তু তার চাহিদাটা পূরণ করতে পারছে না অর্থের অভাবে। অর্থ কষ্টটা যখন সে দেখবে, তখন সে ছোট বয়স থেকে এটা বুঝতে শিখবে যে না, তাকে বড় হতে হবে, বড় হয়ে বড় মানুষ হতে হবে, ভালো মানুষ হতে হবে, যেন সে দুঃখ কষ্টটা নিজের জীবনেও ঘোচাতে পারে, বাবা মায়ের মুখেও যেন হাসি ফোটাতে পারে। এই জিনিসটা অবশ্যই করবেন। আমরা অনেক সময় করি কি, যে বাচ্চা স্কুলে যাওয়ার সময় তার স্কুলের ব্যাগটা আমরা বহন করি। কেন? কারণ বাচ্চা যদি হেঁটে যায় এতটা পথ, এতগুলো বই খাতা নিয়ে, তার অনেক কষ্ট হবে, কিন্তু তাকে এই কষ্টটা আমাদের দেওয়াতে হবে। কারণ কি, এই কষ্টটা হচ্ছে একটা শিক্ষা। সে ছোট বয়স থেকে বুঝবে যে বোঝা নিয়ে জীবনে হাঁটতে হয়, চলতে হয়, বোঝা বহন করতে হয়, কারণ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। বাচ্চা যত বড় হবে বিভিন্ন ধরনের বোঝা তার বাড়তে থাকবে। শুধু যে বইয়ের বোঝা সেটা নয়, অনেক কিছুরই বোঝা তার মাথায় নিতে হবে। সব নিয়ে তাকে জীবনে চলতে হবে, আর সব কিছুর মাঝে তাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে, ভালো দিকটা খুঁজে বের করতে হবে। তাই বাচ্চা যখন স্কুলে যাবে, তার স্কুল ব্যাগটা আপনি নন, তাকেই বহন করতে দেবেন, আর এর মাধ্যমে সে জীবনের একটা বড় শিক্ষা পাবে।
তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন? যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।